এই চন্দ্রনগরে এই প্রথম এই বিষয়টা দেখা যাচ্ছে। চন্দ্রনগরের মানুষ ওইটা সংস্কৃতি কি বলবেন এই বিষয়টা? আইনের সাথে প্রতিষ্ঠ করছে, কি বলবেন? একাধিক অভিযোগ আপনার নামে, তোলাবাজি, বলবেন দাদা এরকম রাস্তা দিয়ে দড়ি বেঁধে যাচ্ছে আপনার মুন্নাদা, কি বলবেন দাদা? আইনের পথে চলছে আইন, কিন্তু একাধিক অভিযোগ আপনার নামে, তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ আছে, কি বলবেন? অনেকে বলছে যে প্রচুর অভিযোগ আপনার নামে, আপনি এতদিনে দুর্নীতি করেছেন। চন্দননগর শান্তির শহর, চন্দননগর আইনের কি হয়েছে ঘটনা? এই অনিমেষ ব্যানার্জি আর মুন্না আগরওয়াল এত বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে, ঘর ছাড়া করেছে, এত পরিমাণে তোলা তুলেছে চন্দননগরে, প্রচুর পরিমাণে। গঙ্গার ধারে ইট ভাটাতে সব মানে টাকা নিয়েছে লোকেদের কাছ থেকে, নিয়ে ইনলিগাল বাড়ি বানিয়ে দিয়েছে। সেই সব বাড়ি এখন ভাঙা পড়বে, তারা কি করবে এখন? এটা কে? অনিমেষ ব্যানার্জি হচ্ছে 4 নম্বরের কাউন্সিলর, আর ইয়ে হচ্ছে মুন্না আগরওয়াল হচ্ছে 33 নম্বরের কাউন্সিলর। এরা কি ডেপুটি মেয়র ছিল? একজন ডেপুটি মেয়র ছিল। কি করতো মানুষের উপর? প্রচন্ড অত্যাচার, প্রচুর পরিমাণে অত্যাচার। লেখাপড়া না জানা অশিক্ষিত মানুষ, এরা মানুষের ওপর, শিক্ষিত মানুষদের ওপর অত্যাচার করেছে, অত্যাচার চালিয়ে গেছে কন্টিনিউ। আপনি কি বিজেপি করতেন? আমি বিজেপি। আপনার উপর অত্যাচার করেছে? আমাদের উপরে অত্যাচার করেছে, থ্রেট, ক্রমাগত থ্রেট মেরেছে। কি বিজেপি করার জন্য? হ্যাঁ, বিজেপি করার জন্য। আমার এক ছোট বন্ধু আছে, পাড়ার ভাই, তাকে নর্দমাতে মেরে ঢুকিয়ে দিয়েছে জগদ্ধাত্রী পুজোর রাত্রিবেলা। তোলাবাজ বললেন, এই এখন চন্দ্রনগর তোলা হবে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, এটা তো সারা চন্দননগরবাসী জানে যে ক্ষমতায় থেকে মানুষের ওপর এরা যে অত্যাচার করেছে, গরিব মানুষের পয়সা লুটেছে, সরকারি প্রকল্পের নামে কোটি কোটি টাকা দুর্নীতি, তার সাথে সাথে এদের বাড়ির ছেলেমেয়েরা তাদের নামে যে প্রপার্টি, এই সমস্ত কিছু মানুষের সামনে আসুক প্রশাসনের দ্বারা। এবং আমাদের বিধায়কের ওপর এই ভরসা আছে, উনি এই সমস্ত দুর্নীতি তদন্ত করে সাধারণ মানুষকে সবাইকার সামনে তাদের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে যে আওয়াজ উঠেছে, সেই সাধারণ মানুষদের তার কাছে প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায় এবং এদের আইনের দ্বারা কঠোরতম শাস্তি দেওয়া হয়। আমরা কোনো রকম ভেন্ডেক্টিভ পলিটিক্সে যাই না, আমাদের পোস্টপোল ভায়োলেন্স ছিল না। দল বারণ করেছে, শ্রমিক ভট্টাচার্য আমাদের জানেন রাজ্য সভাপতি এবং আমাদের নেতৃত্ব যারা আছেন, এমনকি আমাদের যিনি বিধায়ক, তারা বারণ করার জন্য মানুষ চুপ আছে। কিন্তু এই যে জনরোষ, এই যে এদের দেখে আজকে চোর বলে চেঁচাচ্ছে, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এদের ঔদ্ধত্য, এদের দুর্নীতি, এটা রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। আস্তে আস্তে সব প্রকাশ পাবে, শুধু এরা দুজন নয়, আরও আছে, আপনারা দেখতে পাবেন। এদের আইনের দ্বারা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আপনার বিরুদ্ধে কোনো আপনাকে কোনো অত্যাচার করেছিল বা কিছু? আমার বিরুদ্ধে বলতে, আমি 2015 সালে 4 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী ছিলাম। প্রথম অনিমেষ ব্যানার্জি, ওনার তো 4 নম্বর ওয়ার্ডে বাড়ি নয়, ওনার অন্য ওয়ার্ড থেকে উনি এসে যখন দাঁড়ায়, তখন উনি অভিষেক ব্যানার্জির একদম ছত্রছায়ায়। এবং আপনারা জানেন কি অত্যাচার হয়েছিল আপনার? আমার উপর অত্যাচার, আমার নামে কেস, আমাকে আমার বাড়িতে আমার মা বাবাকে মানসিক টর্চার, আমার ওপর হামলা, আমাকে বেধড়ক ফেলে মেরেছে, এইগুলো প্রত্যেকটাই। আজকের এই দিনটা কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, কিরকম লাগছে আপনাদের? ভালো লাগছে। এবং শুধু কোমরে দড়ি বেঁধে নয়, শুধু কোমরে দড়ি পাওয়া নয়, ওকে সারা ওয়ার্ডে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, জনতার কাছে ফিরে যাওয়া উচিত, জনতার থেকে যারা নিয়েছে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত এবং তাদের যে টাকা পয়সা নিয়েছে সেগুলোকে তাদের ফেরত দেওয়া উচিত। আপনারা যে এখানে এসেছেন, কি মানে কি এসেছেন? এটাই দেখতে যে জনগণের থাপ্পড়টা কেমন লাগছে, ক্ষমতা থেকে ফিরে যাওয়ার জন্য। দেখছেন আজকে এদের কি অবস্থা, কি চাইছেন? গাড়িতে কি চাইছেন এদের বিরুদ্ধে? কঠোরতম শাস্তি, মানুষের যে পয়সা নিয়েছে, দুর্নীতি করেছে, তার তদন্ত শুরু হোক এবং মানুষের জনসমক্ষে এনে এদেরকে প্রশাসনের দ্বারা এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। আপনারা কি জানেন? আমার নাম সন্দীপ ঘোষ, আমি 4 নম্বর ওয়ার্ডে বিজেপির একজন কার্যকর্তা এবং আমি 2015 সালে অনিমেষ ব্যানার্জির বিরুদ্ধে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলাম।
আপনারা কি জানেন যে নবান্নতে অনেক লোকের টাকা নিয়ে নবান্নতে চাকরি করছে, অনেক লোকে চন্দ্রনগর। আপনারা 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 যেমন এটা জানেন, সারা চন্দননগরবাসী এটা জানে যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে, তাই জন্যই আজকে সরকারটার এই হাল হয়েছে। আপনারা শুধু চাকরি নয়, আজকে যারা যে কোনো স্থায়ী বলুন অস্থায়ী কর্মী বলুন, তাদেরকে তৃণমূলে ছত্রছায়ায় না থাকলে তারা কাজ পায় না। তাদের পরিবারের ওপর অত্যাচার, জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া এবং তাদের দিয়ে প্রশাসনের কিছু কাজকে কন্ট্রোল করে, যেমন ভোটের সময় আমরা দেখেছি বিভিন্ন কর্মীকে তাদের মধ্যে ঢুকে দিয়েছিল আইপ্যাডে। আপনারা কি জানেন যে ইন্দ্রনীল যে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল, সেই ডিপার্টমেন্টে চন্দ্রনগরের বহুত ছেলে চাকরি, মেয়ে চাকরি পেয়েছে? আমরা এটা জানি, কারণ আমার ওয়ার্ড থেকেই অনেকে চাকরি পেয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মন্ত্রী তার ওই জায়গায় টাকা করেছে, কিন্তু আমি বলছি আপনাকে, মন্ত্রী টাকার বিনিময়ে দিয়েছে, তাদের কর্মীর থেকেও টাকা নিয়েছে। এবং আজকে আপনারা জানেন বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে। একটা অত বড় রাজপ্রাসাদ বানিয়ে রেখে দিয়েছে, ওই যে বাড়ি, সেটাও তদন্তে আনা আমরা উচিত। চাইছি এই যে জনগণের টাকা ওরা এত বছর ধরে, 12 বছর ধরে, 15 বছর ধরে খেয়েছে, আমরা করজনে আইনের কাছে হাত জোর করে বলছি, ওদের সমস্ত ব্যাংক ব্যালেন্স, সমস্ত প্রপার্টি, এগুলোকে সেবি এবং আমাদের ভারত সরকার এগুলোকে টোটালটা সিজ করে দিই। এই চন্দ্রনগরে এই প্রথম এই বিষয়টা দেখা যাচ্ছে, চন্দ্রনগরের মানুষ ওইটা সংস্কৃতি কি বলবেন এই বিষয়টা? আইনের সাথে প্রতিষ্ঠা করছে, এটা কি বলবেন? দাদা, একাধিক অভিযোগ আপনার নামে, তোলাবাজি, হুমকি, কি বলবেন? দাদা এরকম রাস্তা দিয়ে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে আপনার মুন্নাদা, কি বলবেন দাদা? আইনের পথে চলছে। আইন কিন্তু একাধিক অভিযোগ আপনার নামে, তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ আছে, কি বলবেন? অনেকে বলছে যে প্রচুর অভিযোগ আপনার নামে, আপনি এতদিনে দুর্নীতি করেছেন। চন্দননগর শান্তির শহর, চন্দননগর আইনের শহর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।